নমস্কার দর্শক বন্ধু, আমরা আজকে চলে এসেছি শ্রী সুব্রত ব্যানার্জির বাড়িতে। ওনার বাড়ির জগন্নাথ সুভদ্রা বলরাম আপনারা দেখতে পাচ্ছেন। একটু পরেই আমরা রথ নিয়ে বেরোবো। এই হচ্ছে জগন্নাথ সুভদ্রা বলরাম। আপনি দেখছেন ওনার বাড়ির ঠাকুর ঘর। মা লক্ষ্মী, মা সরস্বতী সবাই রয়েছেন এখানে। ওনার এটা ঠাকুর ঘর। এই যে মা দক্ষিণাকালীর ফটো দেখতে পাচ্ছেন, সকলের ছবি আছে দেখতেই পাচ্ছেন। ইনি ওনার গুরুদেব। আসুন, এই যে সুব্রতবাবু আপনারা দেখতেই পাচ্ছেন, যে একজন সত্যিকারের মস্ত বড় শিল্পী, চিত্রশিল্পী। মানে এনার সম্বন্ধে মানে কি বলবো, ওনার গুণগান করার মতন সেই শক্তি আমার নেই। সত্যি আজকে ওনার বাড়িতে এসেছি, এবার উনি কিছু বলবেন, বলুন। আমি খুব ধন্য যে ডাক্তার দেবদূতের মতন একজন সুন্দর মানুষ আজকে রথের উৎসব উপলক্ষে আমার বাড়িতে এসেছেন। আমার বাড়িতে কৃপা করে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মাতাকে নিয়ে আমার বাড়িতে অবস্থান করেন। আমার বাড়িতে গত 15 বছর ধরে রথযাত্রা অনুষ্ঠান হয়ে থাকে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাতা রথে করে মাসির বাড়ি যান। সেই মাসির বাড়িতে উল্টো রথ অবধি অবস্থান করার পর উল্টো রথে গিয়ে সন্ধ্যেবেলা আবার আমার বাড়িতে প্রত্যাবর্তন করে। তো এই উপলক্ষে আমার বাড়িতে অনেক গুণীজন এসছেন, অনেক ভালো মানুষের সমাগম হয়েছে। আমি ধন্য, আমি এদের প্রতি কৃতজ্ঞ, আমি জগন্নাথের প্রতি কৃতজ্ঞ যে আপনার মাধ্যম দিয়ে এই সমস্ত মানুষের আমি সান্নিধ্য লাভ করতে পারছি। আমি সত্যিই আপ্লুত এবং আমি ধন্য। ঠিক আছে, সুব্রত বাবুর কথা শুনলেন। আবার একবার জগন্নাথ সুভদ্রা বলরামকে আপনারা দর্শন করে নিন। আমরা এরপরে যাব রথ যাত্রা, রথ বেরোবে, সেইখানে আমরা যাব। আপনারা দেখতে পাচ্ছেন রথ টানা শুরু হয়ে গেছে। আমার নাতি, এই যে আমার নাতি রথ টানছে। আপনারা দেখতেই পাচ্ছেন রথ টানা শুরু হয়ে গেছে। রথে ধরি। এই সুব্রতবাবু, আপনি রথের দড়িটা ধরুন। এই রথের দড়ি ধরেছ? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তুমি ধরো, দড়িটা ধরো। আমরা এখন যাচ্ছি জগন্নাথের মাসির বাড়িতে, দেখতেই পাচ্ছেন। জগন্নাথের মন্দিরটা দেখে নিন, বাদিকে ওই যে দেখা যাচ্ছে মন্দির। আমরা জগন্নাথের মাসির বাড়িতে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, জগন্নাথের মাসির বাড়ি। কৃষ্ণ খুব জোরে চলছে রথ। হ্যাঁ, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে। এই সামনে রাস্তা ঠিক নেই, আস্তে আস্তে। আমরা জগন্নাথের মাসির বাড়িতে চলে এসেছি, রাত হয়ে গেছে। এই গলিতে ঢুকে যাবে, এই গলিতে ঢুকে যাবে। এখানে একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এখানে একটি শিব মন্দির আছে। চলে গেল, এখানে একটি শিব মন্দির আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই শিব মন্দিরটি 200 বছরের পুরনো। যাক, এখন মন্দিরটা বন্ধ আছে, আপনাদের পরে দেখাবো অন্য সময়, উল্টো রথের দিন দেখাবো। মন্দির এখন বন্ধ আছে, দেখতে পাচ্ছেন মন্দির বন্ধ আছে। এই মন্দিরটি এখানকার মানুষ বলছে 200 বছরের পুরনো।
জোড়া শিবের মন্দির। যাই হোক, মায়েরা এখানে বসে রয়েছেন, দেখতে পাচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা আবার চলে এসেছি রথের কাছে। জগন্নাথ দেব তার মাসির বাড়িতে চলে এসেছেন। এই যে জগন্নাথ দেবের মাসির বাড়ি, দেখতেই পাচ্ছেন। এখানেই জগন্নাথ দেবকে রাখা হবে। একটু পরেই জগন্নাথ দেবকে তার রথের আসন থেকে নামানো হবে। জগন্নাথ দেব আজকে রথে চেপে মাসির বাড়িতে এলেন। আজকে থেকে উনি মাসির বাড়িতেই থাকছেন। আবার 5 তারিখে উত্তর রথের দিনকে এই সন্ধ্যের সময় উনি আবার এখান থেকে নিজের বাড়িতে ফিরে চলে যাবেন, সব দিয়ে ফিরে যাবেন। ঠিক আছে, আমি আশা করব আপনারা নিশ্চয়ই সবাই থাকবেন। জগন্নাথ দেবের আর একবার দর্শন করে নিন। জয় জগন্নাথ। কথা বলা ভুল হয়ে গেছে, মানে আমরা আগে বলতে পারিনি। এই যে জগন্নাথ দেবের মাসির বাড়ি, এনাদের গৃহদেবতা দেবাদিদেব মহাদেব। এই যে দেখতেই পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের মূর্তি এখানে রয়েছে। আর এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম রয়েছেন। এখানে এনারা 1 সপ্তাহ থাকবেন। আগামী 5 তারিখে এনারা মাসির বাড়ি থেকে চলে যাবেন। এনাদের বাড়ির ঠিকানাটা হচ্ছে বালি, কোথায়? বালি কেপি কুমার স্ট্রিট। বালি কেপি কুমার স্ট্রিট। আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা আগামী 5 তারিখে চলে আসুন। সুব্রত, আপনি নিচে বলে দিন। হ্যাঁ, আপনারা অবশ্যই আসবেন। এটা হচ্ছে সৌমেন দাসের বাড়ি। সৌমেন দাসের বাড়ি বললে যে কেউ আপনাদেরকে দেখিয়ে দেবে। এই বাড়িটির পাশেই 200 বছরের প্রাক্তন জোড়া শিব মন্দির রয়েছে। আপনারা কেপি কুমার স্ট্রিট ঠিকানাতে এসে ওই জোড়া মন্দিরের পাশেই সৌমেনের বাড়ি বললে সবাই দেখিয়ে দেবে। দয়া করে আপনারা আসবেন মাসির বাড়িতে, আমরা সবাই খুব খুশি হব। আপনাদের একটু আগেই দেখিয়েছি জোড়া শিব মন্দির, আপনারা নিশ্চয়ই দেখেছেন। যাই হোক, 5 তারিখে আবার দেখাবো। আবার জগন্নাথ দেবকে দেখে নিন। জগন্নাথ দেবকে যারা প্রণাম করতে চান তারা প্রণাম করে নিন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।